আমার কথা কি আপনাদের বুঝে আসে নাকি বিরক্ত লাগে? কার কার কাছে বিরক্ত লাগে হাত তোলেন। কারো কাছে বিরক্ত লাগে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, এখনো আলহামদুলিল্লাহ কয় না। আপনাদেরকে তো বুদ্ধিমান মানুষ যারা, তারা তো শুরু থেকে ওয়াজগুলো আমি করতেছি, আর বুদ্ধিমান মানুষ যারা তারা হৃদয়ের খাতায় নোট করার কথা। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দেবেন। এই শোনার চাইতে বাড়ি যে কম্বল মরিতে ঘুমান, যে শীত, খুব আরাম পাবেন। কি কি বালা কথা কইছি না? আরো জোরে। মুরব্বীরা কিন্তু যাবে না। যেখানেই গেছি শেষ পর্যন্ত দুই চারটা যুবক পাইছি, কিন্তু মুরব্বীরা যে বসছে বসছে বসছে। এই জন্য আল্লাহ বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। যেই মুরব্বী পুরো জীবনটা আমি আল্লাহর তালাশ করতে করতে চুলগুলো দাড়িগুলো পাকিয়েছে, তার জন্য স্পেশাল রিসিপশন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের নেতৃত্ব দিবে কে জানেন? তাদের নেতৃত্ব দিবে জান্নাতে হযরতে আবু বকর সিদ্দিক। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? এরে আরিফ শান্ত, তোরা আমার একটু আবু বকরের জীবনে নিয়ে ওয়াজ করতাম, মনে করাই দিস, ভুলে গেলে। ওকে, আজকে আপনাদেরকে আলোচনা শিখাবো টপিকস আকারে, তখন আপনারা বুঝতে পারবেন। যুবকদের বলে, হুজুর মুরব্বীদের নেতা আছে জান্নাতে, আমাদের নাই? আরে আমাদেরও আছে। আমি বলিনি, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, টেনশন করো না, যৌবনকালে আমল করো। শুধু কি করো? আমি নবীকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। আমি তো তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য অল টাইম অলওয়েজ আমি তোমাদের জন্য ভিজি। কিন্তু তোমাদের জন্য তারও, আমার পরেও আমি আরো নিয়ামতের ব্যবস্থা রেখেছি। এটা আলাদা পার্ট বাই পার্ট রেখে ডিভাইড করা হয়েছে। কিন্তু মুরব্বীদের একটা সেকশন, যারা ইয়াং ম্যান, যুবক যারা, তাদের সম্পর্কে রাসূল স্পেসিফিক ভাবে ঘোষণা দিয়েছেন, যারা যৌবনকালে আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করতে করতে কবর আসছো, বুড়ো হয়ে মরছো, সমস্যা নাই, তবে যৌবনকালকে তুমি কাজের মতো কাজে লাগিয়েছো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দুই কলিজার টুকরা কারা? হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন দুই ভাই। এরা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, আমার হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। কি? এবার মা বোনেরা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি পুরুষদের পক্ষে কথা বললেন, আমরা নারীদের জন্য কি কোনো স্পেশাল রিসিপশনের ব্যবস্থা নাই গো? আমার নবী বলেছে, মা বোনদেরকেও সঠিক তথ্য দিয়ে দাও, নিয়ামতের খবর জানিয়ে দাও। আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছে, যারা মুমিনা, যারা আল্লাহ রাসূলের তালাশ করে পর্দা করে চলাফেরা করে, আমার নবী জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। এই জন্য বলেছি বন্ধু, মুমিন কখনো মুনাফিকের সাথে প্রেম হয় না, নামাজির কখনো বেনামাজির সাথে প্রেম হয় না, কখনো কোনো ভালো মানুষের খারাপ মানুষের সাথে প্রেম হয় না, কখনো কোনো সভ্য মানুষের অসভ্য মানুষের সাথে প্রেম হয় না। ঠিক কিনা বলেন? কখনো কোনো ইমানদারের সাথে বেঈমানের প্রেম হয় না। একটা মুমিনের প্রাণ আরেকটা মুমিনের মাঝে। সুবহানাল্লাহ কর না কেন? আরে আরো জোরে করেন। তাহলে টেনশনের দরকার আছে নি? তার মানে কি? একটা এক্সাম্পল দিই, যদিও ওটার সাথে যায় না। আমাদের রাষ্ট্র পরিচালনা দায়িত্বে বর্তমানে কে আছে? প্রধানমন্ত্রী একজন আছে না? কিন্তু প্রধানমন্ত্রী কি সব করছে? নাকি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে এমপি মন্ত্রী দিয়ে দিয়েছে? আছে না? আরো জোরে। আমার কথা কি ভাল লাগে না? নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। এই আমার দিকে তাকান। কোরআন হাদিস তো নির্ভরযোগ্য তথ্য আছে। বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে ইংলিশ কবিতা লিখেছেন, সেন্টেন্স লিখেছেন, এ টু জেড কমপ্লিটলি, একটা ফার্স্ট টু লাস্ট রাইটিং এর মাধ্যমে কমপ্লিট করেছেন। এর মধ্যে চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগে,
আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, কিরে তুই হাসস কিনলেই কি মনের ভিতরে কি ঢুকছে? হাসি টাসি দিও না কিন্তু, আমি কিন্তু বুঝি সব। এটা হাসির জায়গা না, এটা হচ্ছে মনোযোগ দিয়ে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, আর বলছে মনের ঘরে একটার পর একটা নোট করে দেওয়া। এটাই হলো বুদ্ধিমানদের কাজ। এইটা হলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ যে নিজেকে বড় মনে করে সে সবচেয়ে বড় বোকা, কথা কয় না। আর যে সবসময় নিজেকে ছোট মনে করে সেই হলো সবচেয়ে আসলেই বড়। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিলের পক্ষে কে কে দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাত, ইয়া পাক পাঞ্জাত, নারায়ে হাজারি, ইয়া আলী। আর বলতে হবে না। মারহাবা বলেন না, আর জোরে বলে। এই পাগলার জিকিরের হাল দেখেই দেখছি শুরুতে সে একটা ব্যতিক্রম মানুষ। আসলে তার ব্যতিক্রম রূপটা সে দেখেই দিল। মারহাবা বলেন। আমার গলাটা কিন্তু এরকম না, কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 এইটারও তো একটা জান আছে, আছে না? আরো জোরে। তো এটা একটু আজকে এই জন্য একটু আস্তে আস্তে আলোচনা করতেছি, কিন্তু আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? আমার দিকে তাকান বন্ধু। না না, আমি কিছু খাই না, কিচ্ছু হবে না, ওয়াজ এমনি করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের নারীদের সুপারিশকারী রেডি আছে, বুড়ো মানুষদেরও রেডি আছে, যুবকদেরও রেডি আছে। নারী পুরুষ উভয়ের জন্য আমার প্রাণের নবী দাঁড়িয়ে আছে। নবীজি পৃথিবীতে এসে কান্না করেছে, রব্বি হাবলি উম্মতি। নবীজি কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আমি কিন্তু সেই দিকে যাব না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে যত সময় লাগে থাকবেন তো, 11টা 12টা যত সময় লাগে। রাজি? সবাই রাজি? কে কে রাজি হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, একদম স্ট্রেট ভাবে মারহাবা, হাত নামান। মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন প্রেমিকের। কে বল কইছি? শুধু কিসের? যার সিনায় প্রেম আছে সে একাই তো 100। এই সুবর্ণপুরের একটা যদি মুমিন থাকে, এই একটা মুমিনের ইজ্জতে সবগুলো ভালো থাকবে। আর মুমিন যেদিন পরলোক গমন করবে সেদিনই কিন্তু সুবর্ণপুরের জমিনে নেমে আসবে কালো মেঘের ঘনঘটা। কথা কি বুঝে আসে আমার বন্ধুরে? আমার দরুদে ছিলাম, মনে আসেনি? আপনাদেরকে আর একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য ব্যতিক্রম একটা রিসিপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। মা বোনদের জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা, যুবকদের জন্য রয়েছে কলিজার টুকরা হাসান হুসাইন, আর দাড়ি পাকা মুরব্বির জন্য আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আর জোরে দরুদে আমি একটু পরে আসবো, তার আগে আবু বকরকে নিয়ে একটু ওয়াজ করি, আমি বেশি কমফোর্ট ফিল করি। বন্ধুরে আমার নবী একদিন কি করলেন? একদিকে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর, দুজনকে দুই হাত মোবারক দিয়ে শক্ত করে ধরলেন। ধরে তিনি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা চেয়ে দেখো আজকে আমি যেমনি করে দুজনকে দুপাশে করে নিয়ে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহতে কদম দিয়ে দিয়েছি, এমনি করে দুজনকে নিয়ে কাল হাসুরের দিন আমি জান্নাতে ঢুকবো। আবু বকর এবং ওমর
ও বন্ধু, ওমরের জীবনীতে আমি যাব না, হযরতে আবু বকরের জীবনী নিয়ে যাব। তার ইজ্জত কত বেশি, তার মর্যাদা কত বেশি, একটুখানি আমি বলেছি টপিকস আকারে, বিগ নয়, একেবারে ছোট্ট ছোট্ট আলোচনা হবে বন্ধু, বোঝার জন্য মনটা দিয়ে শুনবেন বন্ধুরে আমার। এবার কি করলেন? আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কাছে একটা খাতা এবং একটা কলম দাও, আর তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। কেন গো নবী, কেন গো নবী? আমার নবী বলতেছেন, আমার মন বলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আমার কাছে মনে হয় আমার আবু বকর ছাড়া অন্য কেউ খলিফা হওয়ার জন্য চেষ্টা করবে। পৃথিবীর মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মানবে না। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আমার জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। শুনতে দেরি রে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সুবর্ণপুরের মানুষগুলো কোথায় রে? ও আমার ভাই, আমার বাবারা, আমার বোনেরা, ডেকে ডেকে বলছি গো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য বললেন। কি করার জন্য? দান করার জন্য যখন বললেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি হযরতে আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার একটা সুযোগ এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে যথেষ্ট দৌলত রয়েছে, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। হযরতে ওমর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তার যে সম্পদ ছিল, সম্পদ নিয়ে আমার নবীজির কাছে এসে হাজির হলো। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছ? নবী গো, এইটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আপনার অর্ডার অনুযায়ী যতটুকু এনেছি তার অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার নবীজি ওমরের কাছ থেকে সরে গেলেন, আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা দৌলত ছিল গো, যা সম্পদ ছিল আমি আপনার কাছে নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিচ্ছু রেখে আসিনি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবু বকরের এই দৃশ্য দেখে, ওনার এই বক্তব্য, পবিত্র জবানের এই বক্তব্য শুনিয়া এবার ওমর ডেকে ডেকে বলে, হায় রে কপাল, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আমার মনে হয় আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। হারাবে কেমন করে রে? ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতে বেশি রে, কিন্তু ওমরের জীবনের সমস্ত জীবনের আমলগুলো একটা পাল্লায় তুলে দেওয়া হয়। আবু বকরের একটা রাত্রের আমল, যে এই রাত্রটা হলো হিজরতের রাত্র বন্ধু, হিজরতের রাত্রের একটি মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওই হযরত ওমরের জীবনের সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে গেল বন্ধু মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে, নবীজি এবং আবু বকর কয়জন সঙ্গী? কথা বলে না, পা কয়টা? কয়টা? এদিক দিয়ে বন্ধু আবু জাহেল পাগল হয়ে গেল, ওট পর্যন্ত ঘোষণা করে দিল, নবী মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহ কয় রে আবু জাহেল, আমার হাবিবকে কতল করবো আমি, আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবো?
কারণ তোমরা জানো না আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম, আমি আশেক হয়ে মাশেক বানাইলাম আমার হাবিবকে। দেখেন আবু বকরের প্রেম। আমার নবীজি হাঁটতেছে বন্ধু, হাঁটতে 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 নবীজির পায়ের মধ্যে পা মোবারকে ফোসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, নবী গো, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি একটা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো সঙ্গী ছিলা রে, আমার হাবিবের এই কষ্ট কি তোমার দুই চোখে দেখুনি, আমি কেমন করে জবাব দিব? বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বন্ধু সমস্ত দুশ্মন বাহিনী নবীজিকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। যাইতে 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 গুহার কিনারায় যখন ধার প্রান্তে গেল, ওখানে যাইয়া দেখে রে, এতক্ষণ কিন্তু বিশেষজ্ঞ ছিল তৎকালীন সময়, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তবে অনলাইন আলোচনায় আছে, আপনারা দেখে নেবেন। বিশেষজ্ঞ নিয়ে আসলেন নবীজির কদম এবং আবু বকরের কদমকে চিহ্নিত করার জন্য। যাইতে 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 নবীজির ওই যে সরু পর্বতের মধ্যে নবীজি ঢুকলেন। ওখানে যাওয়ার পরে দেখেন 4টা পাও না 2টা পা। কয় পা? 2 পা। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ওই যে জালেমদের সকল জালিয়াতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবে, এটাই হলো উদ্দেশ্য। এবার গবেষক এসে দেখে নবী মুহাম্মদের কদমের ছাপ তো নাই, কোথাও উধাও হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে সরু পর্বতের মধ্যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সবাই কিন্তু আলোচনা শুনতেছে। মনটা দিয়ে শুনবেন, একটু বুঝাই আপনাদেরকে। বন্ধুরে আমার, ওই গুহার মুখের মধ্যে বন্ধু পাহাড়ি কবুতর বাসা বানাইলো। নবীজি ঢুকলো কিছুক্ষণ আগে, ওই বাসা বানাইয়া ডিম পারলো রে। ডিম পেরে ডিম কবুতর মিলে তা দিচ্ছে। নবীর দুশ্মনেরা চাইয়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরনো একটা পাখির বাসা, যদি এটার মধ্যে থাকে তাহলে তো বাসা থাকার কথা না। বন্ধুরে আমার, আপনাদেরকে মজার খবর দেই, এই যে আরবের মরুতে আপনারা মদিনায় গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন বন্ধু কত সুন্দর লাগে কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর। এই কবুতরের উৎপত্তি স্থল কোথায় রে? ওই এই কবুতরগুলো হলো যারা হিজরতের রাস্তায় যেই 2টা কবুতর বন্ধু ওই গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম পেরেছিল, ওই কবুতরগুলোর বংশধরই আজকে মদিনা দাবিয়ে বেড়াচ্ছে, মক্কা দাবিয়ে বেড়াচ্ছে। বন্ধু এটা এতটাই পবিত্র, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয়গুলো তোমাদের পাথর, এই পাথরের মতো হৃদয় তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, তার আগে নয়। বন্ধুরে আমার, এদিক দিয়ে দেখেন মাকড়সা দেখবেন সহজে মানুষে মারে না, মারেনি। দেখবেন পুরো বাড়ির আঙ্গিনাটাকে পরিত্যক্ত করে ফেলে বাসা বুনতে বুনতে, তারপরেও মাকড়সাকে মারেনি, মানুষ মারে না। কারণ তার প্রতিও ইমানদারের একটা যথেষ্ট ভালোবাসা রয়েছে। কারণ ওই মুখের মধ্যেই ছিল মাকড়সা জাল বুনে দিয়েছিল, আর এই জালটা একেবারে পাখি বালু দিয়ে পুরাতন করে দিয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, এই গুহার মধ্যে আমার নবীজির মাথা মোবারক আবু বকরের উপর রেখে একটু তন্দ্রা চলে আসলো। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়েছে, ফিল আপ করার কিছু নেই। তখন আবু বকরের পাটা দিল গর্তের মুখটার দিকে লাগিয়ে বন্ধু গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি, এদিক দিয়ে নবীজির ঘুম চলে আসলো, আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ সবল মারলো। সবল মারতে দেরি রে, আবু বকরের পুরো শরীরটা সাপের বিষে কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীজি ঘুমায়, বিষের যন্ত্রণায় ছটফট করছে, তারপরেও আমার নবীর ঘুম ভাঙায় না। এটা হলো নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, এবার যখন আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো আমার নবীজির পবিত্র চেহারা মোবারকে, নবীজির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে সাপের ধ্বংসনের জায়গা নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল। তাৎক্ষণিকভাবে বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো, ভাবার জায়গা হলো, গবেষণার জায়গা হলো, নবীজির সঙ্গী আবু বকর এটাকে সাপ জানে না।
হযরত আলী তিনি বলেছে ইসলামের চতুর্থ খলিফা যাকে বলেছেন নবী, আমার নবী যাকে বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তোমরা যদি ইলম অর্জন করতে চাও অবশ্যই মাস্ট বি আমার আলীর কাছে চলে যেতে হবে। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মনটা দিয়ে শুনুন। হযরত আলী বলতেছেন আমি নবীর সঙ্গে সফর সঙ্গে হলাম মক্কায়। যখন আমি পথ অতিক্রম করতেছিলাম হঠাৎ করে আমি চাইয়া দেখলাম পদদলিত হচ্ছে পাথর খণ্ডগুলো, ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো। আমি নিজে কানে শুনেছি মাটি থেকে পাথর আর দুপাশ থেকে গাছপালা তরলতা আমার নবীকে সালাম দিয়েছে। কি দিয়েছে? বন্ধুরি আমার মনটা দিয়ে শুনুন তো, যদি পাথর নবীকে চিনে তাহলে সাপ চিনে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আসে না বন্ধু, সাপটা আবু বকরের পায়ে সবল মারার কারণটা কি, রহস্যটা কি? বন্ধু সবল মারার কারণ হলো সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছিল ওই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? আর জোরে 1500 বছর আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়। সাপের সবল মারার কারণ হলো রে আবু বকর আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি প্রাণের নবীর দিদারের আশায় রে, তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, উমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরে আমার দিকে তাকান, শুধু এখানে ক্ষান্ত নয়, আমার নবীজি একদিন আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না মিয়া, সবসময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করবো না বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে কার কার কাছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া আলী, ওকে আলহামদুলিল্লাহ বলেন। দেখেন প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপরে বাপ আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই, সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না মেয়ে এখনো। সুন্নি জামাত কাহাকে বলে জানেন, বোঝেন? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যেই সিস্টেমে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বললেন কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি।
সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারেন। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবার পার্ট বাই পার্ট আলাদা, অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন। আমি এইটুকু আজকে বলে দিলাম কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে দেখতে